গত জুনের পর আমেরিকার সাথে আরেকটি সংঘাতের মুখে দাঁড়িয়ে ইরান। তেহরানের বিরুদ্ধে কঠোর সামরিক পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জবাবে মধ্যপ্রাচ্যে থাকা ওয়াশিংটনের সামরিক ঘাঁটি ও ইসরায়েলে আক্রমণ বৈধ লক্ষ্য হবে বলে সতর্ক করেছে আয়াতুল্লাহ খামেনির প্রশাসন। মধ্যপ্রাচ্যে কয়েক যুগ ধরে শক্তিশালী সামরিক উপস্থিতি গড়ে তুলেছে আমেরিকা। দেশটির পররাষ্ট্র দপ্তরের তথ্যমতে স্থায়ী ও সাময়িক সব মিলিয়ে অঞ্চলটির ১৯ জায়গায় সামরিক উপস্থিতি রয়েছে দেশটির, যার মধ্যে বাহরাইন, মিশর, ইরাক, জর্ডান, কুয়েত, কাতার, সৌদি আরব এবং ইউনাইটেড আরব আমিরাতে স্থায়ী উপস্থিতি রয়েছে আমেরিকার বাহিনীর। গত জুনে ইরানের সাথে সংঘাতের আগে মধ্যপ্রাচ্যে ৪০ থেকে ৫০ হাজার সেনা মোতায়েন রেখেছিল ওয়াশিংটন। আমেরিকার 5th ফ্লিটের হেডকোয়ার্টার নেভাল সাপোর্ট অ্যাক্টিভিটি NSA অবস্থিত বাহরাইনে। পারস্য ও ওমান উপসাগর ঘিরে নৌ ও আকাশ অভিযানের জন্য কৌশলগত এই স্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্প্রতি ইরানের হুমকিতে এই অবকাঠামোটিতে হামলার আভাস উঠে এসেছে একাধিকবার। মধ্যপ্রাচ্যে আমেরিকার সবচেয়ে বড় বিমান ঘাঁটি কাতারের আল উদেইদ এয়ারবেস। সেন্টকমের হেডকোয়ার্টার এই ঘাঁটিতে আমেরিকার ১০,০০০ সেনা রয়েছে। শতাধিক যুদ্ধ বিমান ও ড্রোন বহর থাকা ঘাঁটিটি ইরাক, সিরিয়া ও আফগানিস্তানে অপারেশন পরিচালনায় ব্যবহার হয়। গত জুনে আমেরিকার হামলার জবাবে ঘাঁটিটিতে মিসাইল হামলা চালায় ইরান। ফাইটার জেট, গুপ্তচর বিমান ও ড্রোন অপারেশনের জন্য আরব আমিরাতে আমেরিকা গড়ে তুলেছে আল দাফরা এয়ারবেস। কুয়েতেও লজিস্টিক্স, ট্রুপ হাউজিং ও এয়ারলিফট ফ্যাসিলিটিজের ঘাঁটি গড়ে তুলেছে ওয়াশিংটন। আল আসাদ ও ইরবিল এয়ারবেস, আল থানুফ গ্যারিসন, টাওয়ার 22-র মতো বেশ কিছু ঘাঁটি ও সামরিক স্থাপনা রয়েছে ইরাক, সিরিয়া এবং জর্ডানে। মধ্যপ্রাচ্যে নৌশক্তির মধ্যে রয়েছে আমেরিকার বিমানবাহী রণতরীও। আমেরিকার এসব স্থাপনা ও অবকাঠামোর সবগুলোই ইরানের ব্যালিস্টিক ক্রুজ মিসাইল ও ড্রোনের আওতায় রয়েছে। এছাড়াও সিরিয়া, ইরাক, লেবানন, ইয়েমেনে থাকা ইরানের নেতৃত্বাধীন প্রক্সি বাহিনীগুলোর আওতায় থাকা আমেরিকার সামরিক স্থাপনাগুলোও সংঘাতে হয়ে ওঠে ঝুঁকিপূর্ণ। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।